পারি না? আমরা পারি। 3 নাম্বার, আমরা যার যার জায়গায় যেখানেই আছি সংগঠনের সাথে আমরা নিজেদের মান উন্নয়ন করব ইনশাআল্লাহ। মান উন্নয়ন মানে হ্যাঁ, আচ্ছা একদম কিচ্ছু মনে করেন না, একদম রিপোর্ট লেখেন না, এরকম যতজন আছেন তারা হাত তুলে তো সরমের কিছু নাই। আমার আমি বুঝতে পারছি আপনাদেরকে স্মরণ দেওয়ার জন্য আমি হাত তুলতে বলি নেই। যারা রিপোর্ট লেখে না তাদের পরিচয় কি? হ্যাঁ হ্যাঁ, সিনিয়র সহযোগী সদস্য, সহযোগী সদস্য, সমর্থক, একজন বলতে সিনিয়র। আমি প্রাক্তনদের সম্মেলনে দেশের যেখানে যাই আমি এই ভাইদেরকে বলি যে ভাই, শিবির আপনাকে সমর্থক বানানোর জন্য তৈরি করে নাই। এই বাংলাদেশে জামাত ইসলামের সমর্থক হওয়ার জন্য লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এখন রেডি হয়ে বসে আছে। আপনাকে তো সমর্থক বানানোর জন্য তৈরি করা হয় নাই, আপনাকে তো তৈরি করা হয়েছে এই বাংলাদেশের নেতৃত্বের জন্য, আপনাকে তো তৈরি করা হয়েছে এই আন্দোলনের নেতৃত্বের জন্য। যারা রিপোর্ট লেখেন না আজকে থেকে আমরা রিপোর্ট ধরবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই পয়েন্টে 2 নম্বর কথা, আমরা আগামী এই বছর তো ইলেকশনের বছর, কিসের বছর এ সম্পর্কে পরে বলবো, তবে এখানে একটু বলি, একটা পর্যায়ে এসে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে আমরা আর 2-4 মাস পর থেকে ফুললি ইলেকশন কেন্দ্রিক হয়ে যাব। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আগামী জুন মাসের মধ্যেই এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা সবাই সংগঠনের রোপণ মানে উন্নীত হব ইনশাআল্লাহ। কি ঠিক আছে? আপনারা কিন্তু শুরুতেই বলছেন যে এই ঝিনাইদহ জেলা আমরা জামাতের জেলা বানাতে চাই, বলছেন না? এই প্যান্ডেলে যারা আছেন কত হাজার হবে? 2,500 চেয়ার দেওয়া আছে, 3,000 মতো হবে। গন্তি ধরলে 3,000। কেউ যদি চেয়ারের খবর না জানে যদি কয় তাহলে কেউ আর কথা বলছে। আমার কথা কি বুঝতে পারছেন? যে আমরা গোনা হিসাবটাও ধরি, এই লোকেরা যদি জামাতের রোপণ হয়ে যায় তাহলে আগামী 6 মাসের ব্যবধানে ঝিনাইদহ জেলা হবে ডবল জামাত ইনশাআল্লাহ। আর ডবল জামাত যদি হয়ে যায়, জামাত এখন শক্তিশালী দল বাংলাদেশের এই জেলায়, কি বলেন? ডবল যদি হয়ে যায় তাহলে জামাতের পিছিয়ে যারা থাকে তারা অনেক দূরে থাকবে, কাছাকাছি দেখতে পারবে। কি ঠিক আছে? তাহলে এটা বানানো কাদের হাতে? এই পরিবেশ তৈরি করা, এই অবস্থান তৈরি করা কাদের হাতে? এই সম্মেলনে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের হাতে। সুতরাং আমরা সবাই এই আন্দোলনে রোপণ মানে উন্নীত করব নিজেদেরকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী জুনের মধ্যে কারা কারা হতে পারবেন হাত বলুন তো দেখি। আলহামদুলিল্লাহ। আমি আমার সম্মানিত প্রিয় ভাইদের কাছে অনুরোধ রাখতে চাই, আমি আপনাদের দিকে চিনি, অনেককেই চিনি, আমি ছাত্র জীবন থেকে চিনি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, এই আন্দোলনকে আমরা 1 নম্বর বানাবো আগামী দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন ভাইয়েরা ইনশাআল্লাহ। আর ঝিনাইদহ জেলায় বিশেষভাবে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন আপনারা ইনশাআল্লাহ। ঠিক আছে? 1 নম্বর হলো। 2 নম্বর, 3 নম্বর অনুরোধ রাখতে চাই, আমাদের একটা নতুন কর্মসূচি নিতে হবে, শিবির খোঁজার কর্মসূচি। প্রাক্তন শিবির আজকের এই সম্মেলনে আমরা যারা আসছি
খালি কি এই কয়েকজনই প্রাক্তন শিবির ঝিনাইদহ জেলায়? আমার ধারণা গেছে যে আরো কয়েক গুণ আছে, দেশে বিদেশে আছে না? আমরা আজকে একটা কর্মসূচি নিয়ে যাব। আমি জেলা আমিরকে অনুরোধ করবো, জেলা নেতৃবৃন্দ আছে, আমরা এই ঝিনাইদহ জেলায় পারি এক সময় শিবিরের সাথে জড়িত ছিলেন প্রাক্তন শিবির, দেশে বিদেশে যেখানেই থাকুক মাটির উপরে থাকলে সবাইকে আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই কর্মসূচির নাম হবে শিবির খোঁজার কর্মসূচি ইনশাআল্লাহ। কি ভালো হবে না? আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা এই তিনটা কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে জামাতের শক্তি অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর এই শক্তি বেড়ে গেলে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এরা যারা চায় না, আমি কারোর নাম বললাম না, তাদের গায়ে চুলকানি বাড়বে না কমবে? তাদের চুলকানি আরো বাড়বে। এই চুলকানি যে বাড়বে এটা কি নতুন কথা না? যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। নবী রাসূলদের সময় এটা ছিল। ইসলামী আন্দোলন যত বাড়তে থাকবে ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। 5ই আগস্টের পর ষড়যন্ত্র বন্ধ হয়েছে না? কোন কোন ক্ষেত্রে ষড়যন্ত্রের মাত্রা অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু আমরা বিশ্বাস করি ষড়যন্ত্রকারীরা বারবার পরাজিত হয়েছে, এবারও পরাজিত হবে ইনশাআল্লাহ। কোরআনের ভাষায় অমাকারু মাকরান অমাকারনা মাকরান অহুম লা ইয়াশউরুন, তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে, আল্লাহ কৌশল অবলম্বন করছে। হাসিনা পালায়া যাবে এটা কোনদিন কেউ ভাবছে? বিশেষ করে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিবিদরা লম্বা কথা কইতেছে, সবাই ধরে নিয়েছে যে আরো 5 বছর থাকছে। ওই যে একজন অন্যতম সমন্বয়ক সার্জিস আহমদ, কি সার্জিস আলম, সে আমাদের দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদের নাম ধরে কইছে কি না শোনেন নাই? রাজনীতি বক্তৃতা কইছে যে আমরা অমুক দলের মহাসচিবের কাছে গেছিলাম, সে কইছে যে না আপাতত আমাদের সরকার পতনের কোনো পরিকল্পনা নাই। এমন কিন্তু সবাই একজন মহান নায়ক হয়ে যেতেছে। মাস্টারমাইন্ড। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবাই ধরে নিয়েছিলেন যে আরো 5 বছর, আর যারা পালাইছে তাদের দলের লোকেরা তো মনে করছিলেন 41 সালের আগে আর কারোর খাওয়া নাই, মনে করেন বলছি তারা বলতো এইটা আর কি। কিন্তু পালায়া যখন গেছে তখন তাকে খবরও নেয় না, নিজে খবরও নেয়। আমি তো বলি সব জায়গায় মিটিংও বলি যে ভাই যে নেত্রী ঠুসঠাস করে ঢুকে পড়বে বলে আপনারা একটু নড়াচড়া করতেছে, প্রথম কথা হলো যে আপনাদের নেত্রী আর এই দেশে ফিরে জেনে রেখে বাংলাদেশের মানুষ আর ফিরতে দেবে না তাকে। বাংলাদেশের মানুষ তাকে আনবে ট্রাইব্যুনালে হাজির করার জন্য ইনশাআল্লাহ। এবার ইতিমধ্যে বিচার শুরু হয়েছে। আমরা আজকের এই সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর যারা শেখ হাসিনা সহ যাদের নামে ট্রাইব্যুনালে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, দেশের ভিতরে বাইরে যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করে বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে। সাথে সাথে ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকেও চিহ্নিত করতে হবে।